এটা মুসলিম দেশ, তাদের এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এর রিপোর্ট দিল না, এই রিপোর্ট দিল না। আমরা তো মুসলিম, আমরা আমাদের ইসলামী স্বাধীনতা, আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মের স্বাধীনতা থেকে বঞ্চিত। তোমরা আমাদের দেশের সরকারকে নথিপত্র করলে না। যাদের আগাগোড়া বৈষম্য, তারা আপনাদেরকে সমতার শিক্ষা দিবে, এটা আপনারা আশা করেন? অন্য ধর্মের লোকদের জন্য আলাদা আদালত থাকবে, আলাদা আদালত থাকবে। তাদের বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো, সেটার জন্য আলাদা আদালত, সরকারি ব্যবস্থা থাকবে। কিন্তু রাষ্ট্র ধর্ম যখন ইসলাম, এখানে অধিকাংশ নাগরিক মুসলিম, তাদের আদালতটা ইসলামী তরিকা হবে। কিন্তু ইসলামী তরিকা যদি আদালত পরিচালিত হয়, অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা আমি তাদের ভাষায় কথা বললাম। ইসলামী তরিকার আদালত হলে অন্য যে কোনো ধর্মের লোকেরা তাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে, তাদের ধর্মীয় বিষয় মামলা আমাদের এখানে দায়ের করা হলে সেখানে দুটা ভাগ আছে, দুটা ভাগ। যেহেতু ইসলাম একমাত্র সত্য ধর্ম, যেখানে অমুসলিমদের কল্যাণ কোথায় ওই বিষয়ে বিধান দেওয়া আছে শরীয়তে, সেই বিধানটা পরিচালিত হবে। তারা ইনসাফ চায়, ইনসাফ ভালোভাবে পাবে, শরীয়তের তরিকা তাদের ফয়সালা করে দেবে। আর একান্ত যেটা ওদের নিজস্ব বিষয় শরীয়ত, তাদেরকে তাদের যে ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছে শরীয়ত, ইসলামী শরীয়ত, সে অনুসারে তাদের ফয়সালা করে দেবে আদালত থেকে। কাজেই ইসলামী আদালত, মুসলিম দেশে ইসলাম আদালত থাকবে, এটা স্বাভাবিক। ইসলাম আদালত থাকলে সংখ্যালঘুরা, অমুসলিমরা কখনো বঞ্চিত হবে না, তাদের হক তারা পেয়ে যাবে। এরপরও তারা যদি তাদের আলাদা আদালত কায়েম করে, কোনো আপত্তি নেই ইসলামের কোনো আপত্তি নেই। তাদের আলাদা আদালত তাদের জন্য থাকতে পারে। কিন্তু মুসলিম দেশ, ওটার আদালত হবে সেই ব্রিটিশরা যখন জোর দখল করেছিল এই উপমহাদেশ, তখনের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা ধরে বসে আছে এখনো। সেই শিক্ষানীতি, সেই বিচার ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা, সেই রাজনীতি, সবকিছু তখন একটা ধরে বসে আছে। কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়লাম আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। কাবিলতু জামিআ আহকামি, এটা হলো ঈমান। এটা হলো কি? আল্লাহ সমস্ত বিধান আমি কবুল করে নিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমি জীবন আদর্শ হিসেবে গ্রহণ করলাম। এটা হলো আমার কালিমার অর্থ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত একমাত্র আল্লাহর, প্রার্থনা একমাত্র আল্লাহর দরবারে, বিধান এবং শরীয়ত একমাত্র আল্লাহ, আল্লাহর নবী একমাত্র নির্ভুল আদর্শ, আল্লাহ যাকে আমি আদর্শ হিসেবে গ্রহণ করব। এটা হলো আমাদের কালিমার অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমাদের ঈমানের অর্থ, আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকাম। কিন্তু সে আহকাম, অর্থনীতি বলেন, সে আহকামের খবর নেই। সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে, কিন্তু শরীয়ত, ইসলামী শরীয়তের বিশেষজ্ঞ থেকে ছাড়া সমস্ত সংস্কার হয়ে যাচ্ছে। কিন্তু আর মতবিনিময় হচ্ছে, মতামত দিচ্ছেন, কিন্তু ফায়সালা কে করবে?
কিনা? সব রাজনৈতিক দল থেকে নিচ্ছেন, কোনো কোনো আলেমদেরকেও ডাকা হয়েছে। তারপরে মতামত দেন সংস্কারের বিষয়, সংবিধান সংস্কারের বিষয় মতামত দেন। কিন্তু ফায়সালাটা কে করবে? মতামত নিলেন সবার থেকে, ফায়সালা করেনওয়ালা তার ফায়সালার মানদণ্ড কি? তার ফায়সালার মানদণ্ড যেমন না প্রফেসর ইউনূস সাহেব ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে বসেন ওনার মাথার উপরে লেখা আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। যদি সংস্কার সফল সংস্কার করতে চাই তাহলে মতামত সবার কাছ থেকে নাও, ফায়সালা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফায়সালা হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যাক, সংক্ষিপ্ত বললাম। কি বলেছি? বাক্যটা বলেন, আতি কুল্লাযী হাক্কিন হাক্কা। শুধু নারীও না, শুধু পুরুষও না, শুধু সংখ্যালঘুও না, শুধু সংখ্যাগরিষ্ঠও না, আতি কুল্লাযী হাক্কিন হাক্কা। সংখ্যাগরিষ্ঠের উপর জুলুম করতে থাকবা আর সংখ্যালঘুর স্লোগান দিবা, এটা ইনসাফ না বৈষম্য? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। প্রতারণা, প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার কিনা? আছে কিনা আমাদের দেশে? হ্যাঁ, প্রতারণার বিরুদ্ধে যথাযথ আইন নাই। প্রতারণার বিরুদ্ধে কোন কোন প্রতারণার বিরুদ্ধে আইন আছে, ওটা শাস্তি আছে। কিন্তু সবচেয়ে বড় প্রতারণা কি? সবচেয়ে বড় প্রতারণা ধর্মের নামে প্রতারণা। ইসলামের কোন আকীদা মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, কোরআন বিকৃত করে, হাদিস বিকৃত করে, ইসলামের নবীকে মানে না, কিচ্ছু মানে না, তার নাম হলো মুসলিম। প্রতারণা কিনা? এই প্রতারণার বন্ধ করার জন্য সরকারি উদ্যোগ নেওয়া জরুরি কিনা? কিন্তু কোন উদ্যোগ আছে না? প্রতারণা করার আরো সুযোগ দেওয়া হয়। আমেরিকার রিপোর্টের মধ্যে যারা ধর্মের নামে প্রতারণা করে তাদেরকে সংখ্যালঘু হিসেবে পেশ করা হয়েছে। যারা ধর্মের নামে প্রতারণা করে তারা সংখ্যালঘু হতে পারে না, তারা তো প্রতারক। কাদিয়ানীরা ওরা কি সংখ্যালঘু? ওরা তো ইসলামের নামে প্রতারণা করছে। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, তাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখে তাদের উপাসনালয়ে। তাদের উপাসনালয়ের নাম দেয় মসজিদ। মসজিদ মুসলমানদের না ইসলাম অবমাননাকারীদের? মুসলমানদের। তো তোমাদের উপাসনালয়কে মসজিদ কেন বলো? ওটার মধ্যে কালেমা কেন লিখে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এই কালেমার উপর তোমাদের ঈমান নাই। কাদিয়ানীদের এই কালেমার উপর ঈমান নাই। তারা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের ঈমান, এটা ব্যক্ত করে না। এই কালেমার ব্যাখ্যা তারা নিজেরা তাদের বই পুস্তকে করে রেখেছে। তাদের বই পুস্তকে তারা এই কালেমার ব্যাখ্যা করেছে। তারা বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী, কাদিয়ানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গোলাম আহমদ কাদিয়ানের উপর নতুন করে এসেছে কাদিয়ানে। বলেন নাউযুবিল্লাহ। এর চেয়ে বড় অবমাননা হতে পারে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এর চেয়ে বড় অবমাননা হতে পারে? একজন দাজ্জাল প্রতারক, সে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। আর এই প্রতারণাকে লেগে রেখেছে তাদের উপাসনালয়। এই প্রতারণা বন্ধ করার জন্য আইন হওয়া দরকার কিনা? তুমি তোমাকে কাদিয়ানী হিসেবে পেশ করো, আহমদিয়া মুসলিম জামাত নাম রাখার তোমার অধিকার নাই। কারো ট্রেডমার্ক চুরি করা জায়েজ আছে? হ্যাঁ, ট্রেডমার্ক চুরি করা জায়েজ আছে নাকি? ট্রেডমার্ক বুঝেন না? হ্যাঁ, ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ আছে না, তাদের নিজস্ব একটা মনোগ্রাম বা প্রতীক আছে না, যেটা আইনানুগ ভাবে প্রতিষ্ঠিত। এই প্রতীক যদি আরেকজন ব্যবহার করে, এটা প্রতারণা কিনা? এটার বিরুদ্ধে আইন আছে।
এটার বিরুদ্ধে আইন আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা নিয়ে প্রতারণা করা হবে, এটার বিরুদ্ধে আইনের দরকার নেই। যদি তোমরা চাও তোমাদের সংস্কার সফল হোক, তাহলে তোমরা ঈমান নিয়ে, কালিমা নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে প্রতারণা, এটার বিরুদ্ধে আইন করো। তারপরে তুমি সংখ্যালঘু। তুমি কাদিয়ানি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবুয়তের মিথ্যা দাবিদার গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তার উম্মত হিসাবে তুমি তুমি তার উম্মত হিসাবে তাকে গ্রহণ করেছ, তো তুমি গোলাম মোহাম্মদ কাদিয়ানির উম্মত, এই পরিচয় দাও। এই পরিচয় দিলে তুমি সংখ্যালঘু হবে। ইসলামের নাম ব্যবহার করবা, ইসলামের কালিমা ব্যবহার করবা, নিজেকে মুসলিম দাবি করবা, এই পরিচয় আমার সংখ্যালঘু, এটা কেমন কথা? কেউ মুসলমানদের মধ্যে বিভিন্ন মজাব আছে না? হ্যাঁ, শাফি মজাবকে কেউ বলে এটা সংখ্যালঘু? হ্যাঁ, আপনার হিন্দুস্তান অনেক পাওয়া যায়, সেখানে শাফি মজাবের লোক আছে, অধিকাংশ জাহান আছে, কিন্তু শাফি মজাবের লোক আছে। শাফি মজাবকে সংখ্যালঘু বলা হয়? আমার যদি এইসব বিভিন্ন আপনার ঠিক মজাব না হলেও বিভিন্ন চিন্তাধারা, ইসলামের গণ্ডির ভিতরে বিভিন্ন চিন্তাধারা আছে, প্রত্যেক চিন্তাধারাকে আপনি সংখ্যালঘু বলেন নাকি? তো ওরা আপনার সংখ্যালঘু বলছে, তো সংখ্যালঘু হতে হলে আগে তুমি যে আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, তুমি যে মুসলিম না, এটা স্বীকার করো, তোমার নাম ঠিক করো। নামের মধ্যে যে প্রতারণা, যে মিথ্যা, এই মিথ্যা এবং প্রতারণা থেকে বের হয়ে আসো, তোমার বাস্তব হাকিকত যা সেটা পেশ করো তোমার নামের মধ্যে, তাহলে তুমি সংখ্যালঘু হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।